অভয়াকাণ্ডের গোটা ঘটনায় সুপরিকল্পিত ষড়যন্ত্র, তদন্ত ঠিক পথে এগোক, সবাই ধরা পড়ুক। কেউ যদি নির্মল ঘোষকে এ কাজ করার নির্দেশ দিয়ে থাকে তাকেও গ্রেফতার করা হোক। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য বিজেপির প্রতিনিধি বিমল শঙ্কর নন্দর। আমার কথা এখানে স্পষ্ট কতগুলো। এক, সেদিন যা যা ঘটেছিল তার মধ্যে একটা বিষয় তো মৃত্যুর পরে, মৃত্যুর আগের তদন্তটা সিবিআই করছে বা পুলিশ করছে, সেটা অন্য বিষয়। মৃত্যুর পরে এই ডেড বডি নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া অবধি যে গোটা ঘটনা, সেটা বেশ প্ল্যান্ড ঘটনা। একটু আগে পুলিশ অফিসার বললেন, আইনজীবী বললেন, আমিও একই কথা একমত যে গোটাটা যদি বিচার করি তাহলে এটা শুধু নির্মল ঘোষের এমন কোনো কোমরের জোর নেই, ওই রকম একটা লোকের, একটা পড়াশুনো না জানা অশিক্ষিত লোকের সে এই কাজ করে দেবে, আমার সেটা মনে হয় না। গোটাটাই কিন্তু প্ল্যান। ও কিন্তু কেবলমাত্র যন্ত্রী অন্য জায়গায় বসে আছে। আমার একটা প্রশ্ন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই বলেছেন, আমি রাত 2টো অবধি মনিটরিং করছিলাম। তোমার কাছে যদি তার কোনো দিয়ে থাকে তোমাকে দেখাও একবার। সম্ভবত মনিটরিং শব্দটা উল্লেখ করেছিলেন। উনি কেবলমাত্র পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলেন সেটা নয়, তিনি মনিটরিং শব্দটা বলেছিলেন বলে আমার অন্তত মনে পড়ছে। ভালো করে কিসের মনিটরিং করছিলেন? সমস্ত স্বাস্থ্য দপ্তরে যে কর্তাগুলো গিয়েছিল, আমি মনে করি প্রত্যেককে তদন্তের আওতায় আনা উচিত। আপনারা কেন গিয়েছে? আপনার তো যাওয়ার কথা না। আমি একজন ব্যক্তিগত মানুষ হিসেবে বলবো, নাগরিক হিসেবে বলবো যে তদন্ত ঠিক পথে এগোবে এবং এগোক, সব কটা ধরা পড়ুক। কেউ যদি এই নির্মল ঘোষকেও নির্দেশ দিয়ে থাকে যে তুমি এই কাজটা করে দাও, অ্যারেস্ট করা হোক তাকেও, কাউকে ছাড়াছাড়ি করার দরকার নেই। অভয়াকাণ্ডে তদন্তভার কলকাতা পুলিশের হাতে ছিল 4 দিন। পুলিশের তদন্ত প্রক্রিয়ার যাবতীয় দায়ভার যদি তৎকালীন মুখ্যমন্ত্রীর হয়ে থাকে, তাহলে 2 বছরের বেশি সময় ধরে চলা সিবিআই তদন্তের দায়ভার কেন প্রধানমন্ত্রী নেবেন না? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসেই প্রশ্নই তুললেন কালীঘাট তৃণমূলের মুখপাত্র অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। ঘটনা চাপা দেওয়ার চেষ্টা এবং প্রমাণ লোপাটের চেষ্টা, যে অভিযোগ বারবার উঠছে। আমার পরের বক্তা অনির্বাণের কাছে আমার প্রশ্ন একটাই থাকবে যে আজ কি দল, মানে কালীঘাট তৃণমূল, নির্মল ঘোষের পাশে দাঁড়াচ্ছে? না, এখানে কারো পাশে দাঁড়ানো বা না দাঁড়ানোর প্রসঙ্গই নেই। কারণ দেখুন সুমনদা, গোটা এপিসোডটা বা গোটা বিগত 2 বছরের বা কিছু বেশি সময় ধরে যেটা চলেছে, তাতে যে ন্যারেটিভটা কার্যত পাবলিক স্পেসে ছড়ানো হয়েছে তাতে অসংখ্য লুপহোল আছে। সেটা নিয়ে এর আগেও আপনার অনুষ্ঠানে আমি একাধিকবার এসেছি, সেটা নিয়ে প্রচুর কথা, তর্ক বিতর্ক। ডাক্তার অনিকেত মাহাতো তিনি ছিলেন অনুষ্ঠানে, অনেক কিছু প্রশ্ন তুলেছিলাম যার উত্তর তারা দিতে পারেননি, কিন্তু তার চর্বিত চর্বণ আমি আজকের দিনে করব না। এখানে আমার একটাই প্রশ্ন বা একটাই উত্তর বলার, 4 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তভার ছিল। তারা ঠিক করেছিল, ভুল করেছিল, ভালো করেছিল, মন্দ করেছিল, যা করেছিল তার জন্য দায়ভার তৎকালীন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, প্রশাসনের, একদম এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেউ ভালো বললে ভালো, হলে ভালো, খারাপ হলে খারাপ। 2 বছরের বেশি সময় ধরে সিবিআই যেটা করেছে সেটা যদি খারাপ হয়ে থাকে, তাহলে তার দায়ভারটা একা সিবিআইয়ের কেন? সেটা কেন সিবিআই মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীর নয়? যদি 4 দিন কলকাতা পুলিশ যা যা করেছে সেটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে, তাহলে 2 বছরের বেশি সময় ধরে সিবিআই যেটা করেছে সেটা কেন ভারত রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ নয়? এই প্রশ্নটা কেন তোলা হবে? গত রবিবারে অভয়ার স্মরণ সভায় গিয়ে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই গত সোমবার এফআইআর রুজু করে খড়দা থানা। নির্মল ঘোষের বিরুদ্ধে তাড়াহুড়ো করে দেহ পুড়িয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ তোলে অভয়ার পরিবার। তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনিভাবে বাধা দান, জোর করে প্রবেশ, নথিতে কারসাজি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। এফআইআর দায়েরের 3 দিনের মাথায় ওড়িশা থেকে গ্রেফতার করা হলো নির্মল ঘোষকে। গত রবিবার কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখুন। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, CP Barakpur here, please start new case and take appropriate action. অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। আমার লিমিটেশনের মধ্যে
আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।